পেপার বুক তৈরির দীর্ঘসূত্রিতা নিরসনে সরকার পদক্ষেপ নিচ্ছেন কি না? ইনশাল্লাহ আমরা অচিরেই এ বিষয়ে পদক্ষেপ নেব। এই বিষয়ের সাথে শুধুমাত্র আমরা জড়িত নই, সরকার জড়িত নয়, এই বিষয়ের সাথে সুপ্রিম কোর্ট জড়িত। ইতিমধ্যে আমি মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি এবং ফাঁসির আসামিদের বিষয়ে তাদের শাস্তি এবং বিচার এবং তাদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি ঠিক ততটাই পদক্ষেপ নেব। এইভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনি ইতিমধ্যে দেখেছেন ঢাকার মিরপুরে রামিসা হত্যাকাণ্ড, কি নির্মম নৃশংসতা, কি কথা! এটা মনে করতে গেলেও হৃদয় ওঠে, কণ্ঠরুদ্ধ হয়, বাষ্পরুদ্ধ হয়ে ওঠে। সে রামিসার বাবা ফ্রাস্ট্রেশন নিয়ে বলেছিলেন উনি বিচার চান না, কারণ উনি জানেন বিচার হবে না। আমি যখন মন্ত্রণালয়ে সাংবাদিকরা আসলেন, প্রশ্ন করলেন রামিসার বাবার ফ্রাস্ট্রেশনের জবাব কি, আমি বলেছিলাম এই ফ্রাস্ট্রেশনের জবাব একমাত্র রামিসার এই হত্যাকাণ্ডের নৃশংসতার বিচারের মধ্য দিয়ে দেওয়া যাবে, অন্য কোনোভাবে বক্তৃতা দিয়ে দেওয়া যাবে না। আমি বলেছিলাম 1 সপ্তাহের মধ্যে রামিসার এই মামলার চার্জশিট হবে। আপনারা দেখেছেন আমরা 1 সপ্তাহ পূরণ হওয়ার আগে চার্জশিট দাখিল করেছি। আমরা রামিসা হত্যাকাণ্ডের বিচারের এই প্রক্রিয়াকে ন্যায় বিচারের মানদণ্ডে যেমন স্বচ্ছতা রাখতে চেয়েছি, ঠিক একইভাবে যারা এই ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাদের সামনে একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা যে নিরন্তরভাবে পথ চলছি, নিরলসভাবে চলছি, তার অংশ হিসাবে 1 তারিখে 1 জুন যে কোর্ট খুলবে, 1 জুনে রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে। সুতরাং আপনারা ধৈর্য ধরেন। ঠিক রামিসার মতো মাগুরার আসিয়া সহ যতগুলো ফাঁসির আসামি, সেই নির্জন ছেলে আছেন, তাদের মামলা নিষ্পত্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে করব ইনশাল্লাহ। আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বাংলাদেশের সবচেয়ে সেনসিটিভ যে কয়টি হত্যা মামলা ছিল তার মধ্যে ছিল মেজর সিনহা হত্যা মামলা, আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত সেনসিটিভ হত্যা মামলার বিচার প্রক্রিয়া হাইকোর্ট পর্যন্ত সমাপ্ত করে আসতে পেরেছিলাম। আপিল বিভাগও আমরা আশা করি এই বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন। আমি আমার কথা এখানে শেষ করছি। সাদিয়া সুলতানাকে মাননীয় এমপি আইন, বিচার ও সংসদ উজ্জ্বল বিকেলের শুভেচ্ছা জানিয়ে আমার স্বাগত বক্তব্য শুরু করেছি। উপস্থিত আছেন সকলকে এই কারণে ধন্যবাদ জানাচ্ছি যে অংশগ্রহণ করেছে সে সকল শিক্ষার্থীবৃন্দুর জন্য আরেক জোরে একটা করতালি। পতনের পরে শৈলকুমার শিক্ষার্থীরা এই চিন্তা করে মেধা বলে খারাপ এসে সেই জায়গাটা পূর্ণ করে ফেলবে, কারণ পৃথিবীতে ৪৫ জন শিক্ষার্থী A+ পেয়েছে, আজকে তাদের সংবর্ধনা দেওয়া হবে। এরপর থেকে যে একটা বোঝা সেটা আর থাকে না, স্থায়ী কাজ চলা এবং স্থায়ী ফান্ডিং সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে ২৭, ২৮, ২৯, ৩০ সকল কিছু আয়োজন করবে। সকলকে ২৪ সালের জুলাই আন্দোলনের পর 2024-এর ৮ই আগস্ট ও রুক্ষ পরিমণ্ডলের মাঝেও তার ভেতরে লুকিয়ে আছে এক ও প্রধান গেট মেরামত ও সংস্কার কাজ এবং নতুন টয়লেট ব্লক নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়াও ভাটুই বাজার সরকারি ডিগ্রি কলেজের পুরো প্রস্তুত ও সরবরাহের কাজ সম্পন্ন হয়েছে। রাবেয়া খাতুন মডেল অন্যতম বিশেষ অতিথি
আমি অত্যন্ত শ্রদ্ধা আর সম্মানের আমাদের মাঝে আজ এক ঝাঁক A+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী সহদেব মাধ্যমিক বিদ্যালয়ের মেরামত ও পুনর্বাসন, বীর মুক্তিযোদ্ধা কলেজে মেরামত ও পুনর্বাসন, আবাইপুর যমুনা শিকদার কলেজের সীমান্ত রাস্তা নির্মাণ সহ মসজিদের ওজুখানা ও টয়লেট ব্লকের মেরামত ও সংস্কার। একজন রাজনীতিবিদ নন, যিনি শৈলকুপার আধুনিক শিক্ষা হিসেবে রয়ে গেছেন বাংলাদেশের আইন অঙ্গন এবং প্রগতির সূচনাকারী। তারই ধারাবাহিকতায় শৈলকুপাতে প্রদান তার গৃহীত এক একটি প্রকল্প এবং পদক্ষেপ শুরু করেন। এরপর আইন, বিচার ও সংসদ বিষয়ক পূর্ণ করে, না হলে খারাপ বিষয় পূর্ণ করে। তো আমাদের শিক্ষার্থীদের আসাদুজ্জামান 2000